আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। স্ক্রিনে আপনারা যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, ও বেসিক্যালি আমাদের কাছে ঠান্ডার সমস্যা নিয়ে এসেছিল। ওর চোখের চারপাশটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারতেছেন যে ওর একটু হালকা, হালকা ঠান্ডার একটা ভাইব আসছে। প্লাস ওর প্রচণ্ড পরিমাণে লোম ঝরতেছিল। এখন যেসব বিড়ালের ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রচণ্ড পরিমাণে লোম ঝরে, ওদের ক্ষেত্রে আপনারা যতই শ্যাম্পু ব্যবহার করেন বা যত মেডিসিনই আল্টিমেটলি ব্যবহার করেন, ওইসব ক্ষেত্রে কখনোই প্রপারলি লোম বন্ধ করা বন্ধ হবে না। এটা লোম ঝরতেই থাকবে। আপনি মেডিসিন খাওয়াইলেও দেখা যায় যে ওদের লোমটা ঝরে। অনেকে তো এরকম এসে বলে যে, "স্যার অনেক দামি, দামি ইন্ডিয়ান শ্যাম্পুগুলা ব্যবহার করলাম। কিন্তু তারপরও আল্টিমেটলি কোনো ধরনের ফল পেলাম না।" তো এগুলো আসলে কমন। মোস্ট অফ দেম টাইমেই দেখা যায় যে এগুলা ব্রিডের জন্যই হয়ে থাকে। বা একটা ক্যাট যখন ওর ছোট বয়স থেকে আল্টিমেটলি অ্যাডাল্ট বয়সের দিকে মুভ করে, ওই টাইমটাতে ওর ওই বাচ্চাকালের যে লোমগুলো আছে সেগুলো সবগুলোই ঝরে পড়ে। তো তখন সাধারণত আপনি দেখবেন কি যে ওদের এই লোম পড়ার সমস্যাটা তৈরি হচ্ছে। আর পার্সিয়ান বিড়ালগুলোর ক্ষেত্রে তো অন্যান্য দেশি বিড়ালের চেয়ে একটু বেশি পরিমাণে লোম ঝরে। আমাকে এনে পেশেন্টের ওনাররা এরকম ভাবেই দেখায় যে, স্যার দেখেন টান দিচ্ছি, সবগুলোই হাতের মধ্যে লোম চলে আসছে। ব্যাপারটা আসলে এতটা সিভিয়ার লেভেল পর্যন্তই হয়ে যাইতে পারে। এখন এক্ষেত্রে মেডিসিনের উপরই শুধুমাত্র আপনি ভরসা না করে কিছু, কিছু প্রোটোকল ফলো করতে পারেন। কিছু, কিছু প্রোটোকল যেমন কিসের কথা? যেমন একদম প্রথম অবস্থায় আপনি ওকে ওর ফুল বডি ট্রিম করায় দিবেন। ওকে তখনও কোনো ধরনের মেডিসিন দিবেন না। এই বিড়ালটার ক্ষেত্রে আমি যেরকম করছি আপনারা দেখতেই পাচ্ছেন। ফুল বডিটা একদম প্রথম অবস্থাতে আমরা ট্রিম করে ফেলবো। ট্রিম করার পরে ওর বডিতে খেয়াল করব যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ধরনের মাইট বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্কিন ইনফেকশন যেটাকে আমরা বলি, এগুলো আসছে কিনা। যেমন এই বিড়ালটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে কালো কয়েকটা স্কিনের উপর দাগ দেখা যাচ্ছে, যেগুলো কিনা ফাঙ্গাল ইনফেকশনের একদম প্রাইমারি ইনিশিয়াল স্টেজ। তো এগুলার জন্য আমরা সাধারণত ট্রপিক্যাল যেই ক্রিমগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করি। আর সাথে এর মধ্যে ওর এই লোমগুলা ফেলে দেওয়ার ফলে আবার যেই নতুন লোমগুলা উঠবে, ওগুলা অল্প বয়স থেকেই ওদের জন্য এক ধরনের ফ্লি কম্ব পাওয়া যায়। ওই ফ্লি কম্ব দিয়ে সবসময় যদি আপনি আশ্রয় দেন, সেক্ষেত্রে দেখবেন যে ওদের চামড়ার নিচে যে ব্লাড সার্কুলেশনটা হওয়ার কথা ছিল সেটা অনেক ভালো হবে। এবং তখন ওই যে চামড়ার নিচের রক্তের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো যদি রক্তটা খুব সুন্দর মতো পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে আগের বারের যে এইবার লোম পড়া অনেকাংশেই কমে যায়। এবং আরেকটা বেশ মজার কথা কি, এইবার যেই লোমগুলা উঠবে, যেই ফারগুলো উঠবে, এটা আরো আগের চেয়ে ঘন হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমেই ওর ফুল বডি ট্রিম করবেন। তারপরে প্রপারলি একটা ফ্লি কম দিয়ে ছোটবেলার থেকেই ওকে ওরকম আছড়ে দিবেন। আর একটা ভালো আলটিমেটলি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ছোটবেলার থেকে ইউজ করবেন। তাহলে দেখবেন এইবারের যে লোমগুলো আছে এগুলো জটও পেকে যাচ্ছে না, প্লাস আর লোমগুলো আগের মতো অত বেশি পড়তেছে না। এবার অনেকটাই কমে যাচ্ছে। আর ওদের খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে। ম্যানেজমেন্ট ইস্যুর দিকে আপনি খেয়াল রাখবেন কি, কোনো মশলা জাতীয় খাবার দিবেন না, কোনো ধুলাবালি বা এ জাতীয় কন্ডিশনগুলো যেন ওরা না যায়, এই দিকে একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আগের বারের চেয়ে এবার আপনারা অনেকেই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।